আজ শ্রমিক দিবস। ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে শ্রমিক মহলার দুর্দশার কথা চিন্তা করে আজ ভাটপাড়ায় জনতা দরবার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এছাড়াও ছিলেন ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ, প্রাক্তন পৌর প্রশাসক গোপাল রাউত, তৃণমূল নেতা অমিত গুপ্তা ও অন্যান্যরা। বর্তমান পরিস্থিতির দাঁড়িয়ে ভাটপাড়া বিধানসভা নিজেদের দলে নিতে পারেনি তৃণমূল। সব দিক বিচার করে মাঝে মধ্যেই ভাটপাড়ায় জনতার দরবার করছেন তৃণমূল সাংসদ। আজ কাটাডাঙ্গা সম্মিলনীর সামনে জনতার দরবারের সাংসদের সামনেই একরাশ ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। যদিও সমস্যার সমাধানের আশ্বস্ত করেছেন সাংসদ, তবে বিজেপি নেতা দিলীপ ঘোষের দীঘায় জগন্নাথ মন্দির দর্শন নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ বলেন, দিলীপবাবু দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক ব্যক্তি, ওনার বিষয়ে আমি কিছু বলবো না। তবে এটুকু বলতে পারি, উনি দীর্ঘদিন ধরেই বাংলায় বিজেপি দলটা করেন। বিজেপিকে উনি শক্তিশালী করেছিলেন। আর যারা বিজেপির স্বঘোষিত প্রথম সারি নেতা, তারা দিলীপ ঘোষের বিচার করলে ভালো দেখায় না। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থেকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পার্টি মেম্বার ছানু মুস্তিদার, যোগেশ সাহা, মনোজিৎ মিত্র এবং শম্ভু সাহা আজকে জয়েন করবেন। আপনারা সাংসদের নজরে আনতে চান, তারা দয়া করে সামনে চলে আসুন, এক এক করে সাংসদের সঙ্গে কথা বলুন। সাংসদকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধিত করবেন আকাশ শাহ। দেবুদা উত্তরটা মিলে দিলে ধন্যবাদ। অমিত মনীষা রাজ এসে ফুলের বুকেট দিয়ে সাংসদকে সম্বর্ধিত করবেন। জিন্দাবাদ 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 আমার নেতা পার্থ ভৌমিক জিন্দাবাদ 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 পার্থ ভৌমিক জিন্দাবাদ 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 জয় বাংলা। মহীয়সী নারী, তিনি দীঘার বুকে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করলেন। রানী রাসমণি দেবী যেরকম ইতিহাসে থেকে গেছেন, মমতা ব্যানার্জিও সারা জীবন ইতিহাসে থেকে গেলেন জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠিত করে। মতামত আমি এটুকু বলতে পারি যে বাংলার ইতিহাস, রানী রাসমণি দেবী দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে মমতা ব্যানার্জির নাম ইতিহাসে থেকে যাবে জগন্নাথ দেবের মন্দির দীঘার বুকে প্রতিষ্ঠিত করবার জন্য। যাচ্ছে দীঘাতে গেছিল, কিন্তু তার দলের নেতারাই তাকে কটাক্ষ করছেন। আমি বিজেপি দলের ব্যাপারে কোনো কথা বলবো না, কারণ আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমার কোনো ব্যক্তিগত মতামত। দিলীপ ঘোষ মানে বিজেপি, আর যারা এখন বিজেপির মুখ হয়েছেন তারা ধান্দাবাজ। সিবিআই এর ভয়ে তৃণমূল থেকে বিজেপিতে গেছিলেন। দিলীপ ঘোষের কি তৃণমূলে আসাটা জল্পনা তৈরি হয়েছে? আমি এটা বলতে পারবো না। দিলীপ বাবু প্রাজ্ঞ মানুষ, বিদগ্ধ মানুষ, দীর্ঘদিন উনি বিজেপির হয়ে বাংলার বুকে লড়াই করেছেন। অতএব সিদ্ধান্ত ওনার। এ ব্যাপারে আমি একটা কথাও বলবো না, কিন্তু বিরোধী দলের নেতা হলেও উনি, ওনার সাথে আমার রাজনৈতিক লড়াই আছে। আমি ওনার বিবাহতেও শুভেচ্ছা জানিয়েছিলাম। আমি এটুকু বুঝি, ন্যূনতম শালীনতাবোধ ওনার মধ্যে আছে। কিন্তু বিজেপির এখন যারা মুখ হিসাবে নিজেদের পরিগণিত করতে চাইছে, তাদের অ্যাকচুয়ালি রাঁচির পাগলাগারদে যাওয়া উচিত। জগন্নাথ ধাম নিয়ে রীতিমতো বিরোধীরা বলছেন যে জগন্নাথ ধাম না কালচারাল সেন্টার। বিরোধীরা বলছেন জগন্নাথ অধিকারী বিরোধী, ও রাঁচির পাগলাগারদে যাওয়া উচিত। ওর একটা ইঞ্জেকশন নেওয়া উচিত যাতে ওর পাগলামিটা বন্ধ হয়। আর প্রচন্ড গরম পড়েছে তো ওর পাগলামিও বাড়ে। আসলে ওনারা মনে করেন প্রকৃত বামপন্থী হচ্ছে মমতা ব্যানার্জি, কারণ বামপন্থীদের একটা সময় নীতিগত ভাবনা, চিন্তা ভাবনা, আদর্শ ছিল গরিব মানুষের হয়ে লড়াই করা। ওনারা দেখেছেন সেই লড়াইটা আজকের দিনে বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি করছে। গরিব মানুষের স্বার্থ রক্ষা, গরিব মানুষের জীবন জীবিকা,
গরিব মানুষের সম্মানের সাথে মাথা উঁচু করে বেঁচে থাকার প্রেরণা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তারা আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বুকে প্রকৃত বামপন্থার যিনি প্রতীক, সেই মমতা ব্যানার্জির পতাকা ধরেছে। অর্থাৎ গতকাল দিলীপ ঘোষ দীঘায় গিয়ে বলেছেন যে যারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসলের তলায় ছিলেন তারাই আজকে বিজেপির বড় নেতা হয়েছে।